দিন বদলায় এভাবেই। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার আমলে মেঘনা চাইতেই বৃষ্টি হতো কলকাতায়, মনকে মন ইলিশ পৌঁছে যেত দুয়ারে। তবে এবার পরিস্থিতি বদলেছে। ইলিশ নিয়ে ঘোর অনিশ্চয়তা মমতা দিদির রাজ্যে। তাই তো দুর্গাপূজার আগেই শুরু হয়ে গেছে কান্নাকাটি। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে দিয়েছে আবেগী চিঠি। পুজোর ঢাকের আওয়াজ এখনো দূরে, কিন্তু পশ্চিমবঙ্গের মাছ বাজারে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে পদ্মার ইলিশ নিয়ে হইচই। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের কাছ থেকে ইলিশ চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠালো কলকাতার ব্যবসায়ী সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। চিঠি গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। তাদের আকুতি একটাই, দয়া করে আমাদের একটু পদ্মার স্বাদ দিন। কিন্তু এই চিঠির ছায়া পড়েছে আরও গভীরে। চিঠিতে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, গত বছর ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার, অথচ বাস্তবে রপ্তানি হয়েছে মাত্র ৫৭৭ মেট্রিক টন। তার আগের বছরের ছবিও প্রায় একই রকম। ৩,৯৫০ টনের অনুমতি, রপ্তানি মাত্র ৫৮৭ টন। বাংলাদেশ গত ৪ বছর ধরে বারবার পদ্মার দরজা খুলে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে সেই রপ্তানি বাস্তবে রূপ দিতে পারা তো দূরের কথা, বরং তারা বারবার চিঠি লিখে দায় চাপাচ্ছে সময়ের ঘাড়ে। অথচ বাস্তব চিত্র বলছে সময় নয়, সমস্যা পশ্চিমবঙ্গের নিজেদের গাফিলতি। বন্দরের অকার্যকারিতা, আমদানিকারকদের মধ্যে সমন্বয়ের অভাব এবং প্রশাসনিক ধীরগতি, এসব মিলেই গঙ্গার এপারে তৈরি হয়েছে এক বিশৃঙ্খল ছবি। চিঠিতে অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। বলা হয়েছে, বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে, এই আমাদের প্রত্যাশা। কিন্তু সম্পর্ক কি একতরফা সৌজন্যে গড়ে উঠছে? পশ্চিমবঙ্গে ইলিশ শুধু একটা মাছ নয়, একটা আবেগ। বিশেষ করে দুর্গাপূজার সময় পদ্মার ইলিশের চাহিদা আকাশছোঁয়া। কিন্তু সেই আবেগকে মাথায় রেখে যদি ব্যবসা ও প্রশাসনিক প্রস্তুতি না থাকে, তবে তা শুধু অযাচিত মিনতি হয়ে দাঁড়ায় প্রতি বছরই। চিঠিতে পররাষ্ট্র উপদেষ্টাকে আরও লেখা হয়েছে, দুর্গাপূজা ২০২৫-এর কাউন্টডাউন শুরু হওয়ায় আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য, এবছর দুর্গাপূজা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পড়েছে। তারা আরও লিখেছে, মহোদয়, গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত ২,৪২০ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর ২০২৩ সালে ৩,৯৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ৫৮৭ মেট্রিক টন, ২০২২ সালে ২,৯০০ মেট্রিক টনের মধ্যে ১৩০০ মেট্রিক টন এবং ২০২১ সালে ৪,৬০০ মেট্রিক টনের মধ্যে ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছিল। স্বাভাবিকভাবেই অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ না আসার কারণে পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে কিছুটা আক্ষেপও জানানো হয় ওই চিঠিতে। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত ওই চিঠিতে এও জানানো হয়, প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই, কারণ রপ্তানি পারমিটগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধতায় থাকে। যেমন ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলেই যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করবেন। সবশেষে অন্তর্বর্তী সরকারকে ১ বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বর্তমান সরকারের আমলে ভারতের সাথে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করে মৎস্য ব্যবসায়িক সংগঠন।